দশমী এরকম হাল করে বসে আছি। হ্যাঁ অস্মির মাসু, এই যে অস্মির মাসু সকাল সকাল স্নান করে এখন লক্ষ্মী পুজো করছে। যা পুজোটা করে নে। না আমি দেখবো। পুজোটা করে আমি স্নান করিনি, ছোঁয়া যাবে না তুই কি বলছিস আমি বলবো। আচ্ছা বল। শুভ দশমী। এরকম দুজনে মিলে এরকম অবস্থা, তার কারণ হচ্ছে কাল রাত থেকে বৃষ্টি পড়ছে। এবারে ডিসিশন নিতে পারছি না শাড়ি টাড়ি পরবো না পরবো না। কারণ আমি যদি শাড়ি পরে এখন যাই মন্দির, অস্মি আমার পিছন পিছন যাবে। এই কাদা বৃষ্টি একদম সবাইতে একদম ল্যাপটি ল্যাপটি হয়ে যাবে। তো সেই জন্য এখন পুরোটা কনফিউশনের মধ্যে চলছে। তো কি করবো না করবো জানি না। তো চলো আজকে এই কনফিউশনের মধ্যে দিয়ে আজকে দশমীর দিনটা শুরু করছি। আসলে পুজোর 4টে দিনে বৃষ্টি হওয়ার কথা ছিল, কিন্তু নবমী পর্যন্ত খুব রেখেছে আমাদেরকে। সেই জন্য বললো পুজোর শেষের দিন বৃষ্টি হওয়ার কথা ছিল, না হলে তো একটু লজ্জায় পড়ে যাবে আর কি ওয়েদার। তো সেই জন্য দশমীর দিন মানে নবমীর দিন রাত থেকে আরম্ভ হয়ে গেছে। তো চলো আজকে আমাদের দশমীর দিনটা এখান থেকেই শুরু হোক। 3টে দিন কি সুন্দর ওয়েদার ছিল, আর এখন দেখো বৃষ্টি হয়ে কাদা হয়ে কি অবস্থা। আমাদের রশ্মি জানি এখন এই যে বসে বসে এখানেতে পপকর্ন খাচ্ছে সকালবেলাতে। রশ্মি বাবা আজকে না তোমার এক মাসিমণির হ্যাপি বার্থডে বলে দাও তো। একবার বলে দাও মা, একবার বলো। বলেছে যে অস্মি কখন আমাকে হ্যাপি বার্থডে বলবে, একবার বলে দাও। হ্যাঁ মামার বাড়ি এসেছে, তবে হ্যাপি বার্থডে বলে দাও তো বেটি। বলো মা। না মা বলো, বলে হ্যাপি বার্থডে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. কত কাণ্ড করে। বৃষ্টি পড়ছে, ছাতা মাথায় দিয়ে ওখানেতে উনি কালী ফটকা বোম ফোটাচ্ছেন। আর এই যে এইখানে দেখেন বসে বসে এখানে ভাগ্নি দেখছে। এক্ষুনি ফট করে ফাটবে। কোথায় দিয়েছিস ভাই? ঝিঙে গাছের পাতায় বোম আছে। ঝিঙে গাছের পাতা, এই যে ঝিঙে গাছের পাতার উপরে বোমটাকে বসিয়েছে। ফাটবে, এবার ফাটবে। ওরে বাবা কটা দিয়েছিলি রে ভাই? 2টো? অস্মি কটা দিয়েছিল? 2টো? ও বাবা কেরামতি দেখুন একটুখানি সবাই। 2টো কালী ফটকাকে একসাথে পেঁচাচ্ছে, পেঁচিয়ে ওখানে দিয়ে আসবে ঝিঙে গাছ। ভাই ঝিঙে গাছের পাতাটাকে ফুটো করে দিয়েছে। দিয়ে এসে তারপরে সেটাকে ডাবল ধামাকা করবে, ডাবল ধামাকা। আমি তো মা ওটা কি হচ্ছে? মামা বোম ফাটাচ্ছে। হ্যাঁ ওদের ঝিঙে পাতাটা তুই ফাটিয়ে দিয়েছিস তো। তুমি কি করবে? মামাকে বকে দাও। আর লায়নটা কি করে রে? লায়নটা কেমন করে আছে অস্মি? ওটা তো মা কালী। লায়নটা কেমন করে আছে? মা কালী আছে তো তোমার বাড়িতে। আবার মামা যাচ্ছে, মামা আবার কোথায় জায়গা খুঁজছে। তখন ঝিঙে পাতায় দিয়েছিল, এখন জায়গা খুঁজছে কোথায় দেওয়া যায়। হয়েছে, আটকেছে দেখ। এবারে ডগলাগুলোতে দিয়েছে, ডগলাগুলোতে দিয়ে এসছে। মানুষের বোম বেশি হয়ে গেলে কি হয় এরকম দূর। বাবা রে জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় জয়। আজকে আমাদের বানানো চলছে ওটসের ক্রিসপি হেলদি। মেনলি এটা ডায়েটের জন্যই, যারা ডায়েট করে তাদের জন্য এটা খুবই ভালো। হ্যালো গাইস, চলে এসেছে। আর একা একা শুয়ে থাকতে পারিনি, ঘরের মধ্যে বসে বসে ফোনে কি সব দেখছিল। পলি এখানেতে এখন বানাচ্ছে
ওটসের গোলা রুটি নাকি রে? না ওটসের চিলা ওটসের চিলা। এটা কি কি ভেজিস দিয়েছিস বল? এটাতে সব, এটাতে আছে চালের গুঁড়ো আছে, ওটস আছে, ওটস আছে, সাফোলা ওটস, তারপর হচ্ছে চালের চালের গুঁড়ো আছে আর? ক্রিসপি বানানোর জন্য, আর? একটু বেসন আছে, আর 2টো ডিম আছে, আর দুধ আছে, বিটরুট আছে, বাবিল বল, গাজর আছে, আলু লঙ্কা কুচি দিয়েছিস আছে। মনে হচ্ছে। না, লঙ্কাটা টিপে দিইনি, এটা লঙ্কা গ্রিন চিলি আছে, পেঁয়াজ আছে, আলু আছে, বাবিল একটা চামচ। যতটুকু আমি দেখতে পাচ্ছি। বাস এই সব দিয়ে এখন বানানো হচ্ছে আমাদের ওটসের চিলা। আপনি কি করছেন এখানে বসে বসে? আপনি কি খাবেন? সবার আগে থাকতে আছে। হ্যাঁ, ও সবার আগে এখানে দেখছে যে সবকিছু ঠিকঠাক হচ্ছে কিনা, কারণ উনি রাঁধুনি, মেন রাঁধুনি ইনি। এটা আমার ননির জন্য বানাচ্ছি। বেসিক্যালি দিতে হবে যখন তাওয়াটা গরম আছে। আর এটা বেসিক্যালি বানানো হচ্ছে ওসমির জন্য। সবাই খাবে বাচ্চাটা। এটা ওসমির জন্য প্রথমেতে বানানো হচ্ছে, কারণ ওসমি ঝাল খায় না, তো তার জন্য। হ্যাঁ, লঙ্কা দিয়েছিস মনে হচ্ছে মাসু। এই গালটায় যদি ঝাল লাগে কিন্তু ননি আর খাবে না। এটা উঠবে তখনই যখন তাওয়াটা গরম থাকবে। তাওয়াটা যদি গরম না থাকে তাহলে কিন্তু উঠবে না, তখন ছিরিক ছিরিক হয়ে যাবে। চিরিক চিরিকটা কি? তাওয়াটাকে গরম থাকতে হবে। চিরিক 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 চিরিকটা বলে দাও তো। চিরিক চিরিকটা বলে দাও। চিরিক চিরিকটা কি? ডান্স শিখে দাও। চিরিক চিরিক। অধীর আগ্রহে সব বসে আছে, কখন হবে কখন হবে। সোজা কর না, ও সোজা কর। হ্যাঁ, ওটা সোজা কর, ও আরো বেশি সে সোজা করো বলতে হয়, মাসু হয় না। এখানে মধ্যে সবগুলো হবে না। সোজা কর। বাহ, এ কি সুন্দর, কি সুন্দর উল্টে গেল। আমি এর আগে কখনো এটা খাইও নি, মানে দেখেছি ভিডিওতে। হ্যাঁ, সত্যি করেই তো হয়। প্রায় খাই। আমি কোনো এটা বানাইনি আর খাইও নি। এরা এখানেতে খায় আমাকে ছাড়া ছাড়া। আমি সুলতানপুরেতে থাকি। যদি যেটা যে জানে না তার কাছে সেটা বিশাল কিছুই মনে হয়, বুঝলি তো। গোবর গ্যাস থেকে সরে এসে, নিশ্চয়ই এটা ট্রাই করবি ঘরেতে। হ্যাঁ অবশ্যই। তো গোবর গ্যাস থেকে সরে এসে এখন গ্যাসেতে ভাজা হচ্ছে, কি সুন্দর। এখনো সেটাই হচ্ছে, এখন টাইম লাগে না, তো কাঁচা কাঁচা এটাকে ধৈর্য সহকারে করতে হবে। আচ্ছা করো। এটা সেদ্ধটা কম আছে দিতে হবে, যখন শেষ কালটা যখন ফ্রাই হবে তখন একটু হাই ফ্লেমে দিয়ে করতে হবে। হয়ে গেছে এটা। ওই দিকটা দেখাতে হবে। হয়ে গেছে, এটা হয়ে গেল মাসুর বুঞ্জির। এবারে আমাদের তুই একটু ফ্রাই কর। বলছে তুই ওকে একটু দেখ। ভগবান, ইনি এখানেতে কি করছেন দেখো দেখিনি। আজকে মহা দশমী, পুজো শেষ। পুজো আসবো আসবোই ভালো, পুজো শেষ। মানে এই যে 4টে দিন কিভাবে যে কেটে যায়, হ্যাঁ বানা, এই যে 4টে দিন কিভাবে যে কেটে যায় সেটা বোঝাই যায় না। তো দশমীটা আমাদের একদম পুরো নর্মাল ডে কাটলো, যে বৃষ্টির জন্য আমি গেলেই অস্মি যাবে, তো সেজন্য আমি আর যাইনি। আর তাছাড়া আমাদের এখানে একজন বড় মা আর কি হয়, তো উনিও মারা গেছেন। সম্পর্কে বড় মা, কিন্তু বয়স একদমই বড় মাদের মতো না, ওই মা বা মায়েদের থেকে একটু বড়, জেঠুমাদের বয়সী আর কি। তো সেই জন্য গোটা পাড়া নিস্তব্ধ, মাইক টাইক বাজা বন্ধ, শুধুমাত্র যতটুকু পুজো মানে নিয়ম যেগুলো করতে হয় তো সেগুলোই হচ্ছে। তো দশমীটা আমাদের একদমই পুরো একদম নর্মাল লাইফ যেরকম কাটে তো সেরকমই হচ্ছে। তো একটু ভেবেছিলাম যে দশমীর দিনে রাত্রেবেলাতে, নবমীর দিন ভেবেছিলাম যে যে সমস্ত বাজি অস্মির মামা আর কি কিনেছিল সেগুলো একটুখানি ভেবেছিলাম যে সবকিছু ফোটানো হবে, কিন্তু সেগুলো দশমীর জন্য রাখা হয়েছিল। তো সন্ধ্যেবেলায় আজকে একটুখানি পোড়ানোর কথাও ছিল, কিন্তু এই যে পাড়াতে এরকম একটা হয়েছে তো সবার মন খারাপ, তো সেখানে এইসব তো বাজিটা যে পোড়ানো যায় না। আজকেও সেজন্য পোস্টপন্ড হলো, পরিস্থিতি একটুখানি ঠিকঠাক হোক, তারপরে আবার আনন্দ সমস্ত কিছু করা যাবে। এখন সন্ধ্যেবেলাতে সবাই মিলে বসেই ছিলাম, ওই আর কি সবাই যে যার মতো। তো তারপরে পলি বললো ওটসের চিলা বানাবো, ওটসের পরোটা বানাবো, তো সেই জন্য আর কি খুব এক্সাইটেড হয়ে ছুটে এসেছি দেখার জন্য। কারণ ভিডিওতে এর আগে ওই অস্মিকের জন্য যখন ওটসটা কিনেছিলাম তখন ভিডিওতে অনেক দেখেছি আর কি এই সমস্ত কিছু বানানো হতো, কিন্তু নিজে কখনোই ট্রাই করিনি, কারণ অস্মি ওটস খেতে পছন্দ করে না। কিন্তু এইভাবে বানিয়ে দিলে হয়তো খেত। হ্যাঁ, দেখে আসি ও খাচ্ছে নাকি। তো যদি এইটা টেস্ট, আমি প্রথমবার টেস্ট নেবো, যদি দেখি যে ভালো তাহলে আমিও বাড়িতে গিয়ে বানাবো। তার জন্য এই যে 3 ভাই বোনই দাঁড়িয়ে আছি অধীর আগ্রহে। খাচ্ছ তুমি? খাচ্ছ? ভালো হয়েছে? মাসু ভালো বানিয়ে দিয়েছে? আর কি দিয়েছে ওতে? পা। আর তাহলে আমি তোমার জন্য ওটস, আদা 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 দিয়েছে। ও টেস্টি। আচ্ছা পলি, তুই তো সবকিছুই বলিস, তুই একটা জিনিস তো বলতে ভুলেই গেলি। নুন দিয়েছিলি ওতে? বিট নুন দিয়েছি। বিট এমনি নুন দিসনি? বিট লবণ দিয়েছে, ডায়েট তো সেই জন্য আর কি এইসব লবণ দেয়নি, বিট লবণ দিয়েছে, রক সল্ট।
আমি তাই হচ্ছে লবণটা তো বলতে ভুলে গেল, তাহলে তো টেস্ট তো হবে না। ছবি তোলার জন্য আমাদের ভাইকে কি না করতে হয়, এই চিলা যাই হোক যেটা আর কি বানাচ্ছে বলি, সেটা বানাতে বানাতে একটু সেলফি নিচ্ছিলাম, ছবি তুলছিলাম। ওই জন্য তারপর দেখলাম যে এই যে পাটা দিনে দিনে এত লম্বু তাল গাছ হচ্ছে, এই যে পাটা ওর বাজ করে নিয়ে। দিদি এটা গরমই খাবি কিন্তু। আচ্ছা আমি লম্বা, আমার ভাই আমাকে টপকে গেছে, এ, সোজা হয়ে দাঁড়া, তুই সোজা হয়ে দাঁড়া, তুই যতটা লম্বা। আমার ভাই ভাবা যায় আমার থেকে লম্বা হয়ে গেছে, কি অবস্থা। তাহলে ভাই এবার ছতির পাশে গিয়ে দাঁড়া, না 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 খুন্তি পোড়া, ছতির পাশে গিয়ে দাঁড়া। খুন্তি না পোড়া। আমি যদি ওর কাছে এতটা ছোট লাগি তাহলে পলি কতটা লাগি রে, ওই জন্যই বলে ভাই তুই শুধু ছোট। এবারে বুঝতে গরম পারছি। খাবি তো খা। আচ্ছা সেকেন্ড আমার জন্য, প্রথম মাসুর পুঞ্জির জন্য, সেকেন্ড আমার জন্য, তিনজনে মিলেই খাবো এটা। জল তো মনে হয় এই নিয়ে 10 বার মেশালি, যাই হোক একটু একটু করে মেশাচ্ছে। ওই ওটসটা না ফুলে ফেপে ওঠে, ওটা জলটা টেনে নেয়। চলো টেনে নিচ্ছি। এই যে হয়ে গেছে এটা। আপনি কি গরম রে, চলো একটুখানি আমি ট্রাই করে দেবো জীবনে। টেস্টিং এখন টেস্টিং চল। আপনি কি গরম রে, বড় করে। হ্যাঁ এবার আমি খাবো। বাপরে ভীষণ গরম। ওকে ভালোই হয়েছে। কেমন গরম দেখ না, প্রথমবার খেলাম ভালোই, খুব খারাপ নয়। ও লম্বা যে। হ্যাঁ খুব সুন্দর হয়েছে কিন্তু, সেই অনেকটা নমুনা জানিস তো, যেহেতু আর কি বেসন দিয়েছিস একটু মানে বেসনেরও ফ্লেভার পাচ্ছি। এটা বাইন্ডিং এর জন্য বেশ বেশ ভালো কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি ওখানে গিয়ে বানাবো, আরামসে দুটো খাওয়া যাবে। খুব সুন্দর হয়েছে। এখানে যদি সস থাকতো, যদি আচার থাকতো, তাহলে আরো ভালো লাগবে কিন্তু। খুব সুন্দর। একটা তো 3 ভাই বোনেরই উঠে গেল। এরপর তোর একটা দায়িত্ব হচ্ছে, আমি গোড়া করে দেবো, হুম, তুই সবাইকে গরম গরম সার্ভ করবি। ঠিক আছে। খুব সুন্দর হয়েছে কিন্তু, দারুণ হয়েছে। হ্যাঁ ওর একটা খাওয়া হয়ে গিয়ে ও আবার থালা নিয়ে খেতে এসেছে। লঙ্কা গুঁড়ো মিশিয়েছি। আর ওকে একটু অর্ধেক দিয়ে দিচ্ছি, আর একটাই হয়েছে, একটা আমাদের 3 ভাই বোনেতে চলে গেছে, আর এটা হয়েছে, এটার অর্ধেকটা আমি কেটে দিয়ে দিচ্ছি। দাঁড়াও দিচ্ছি, কিন্তু বড্ড গরম কিন্তু। দাও ওখান থেকে ঠান্ডা করে নিয়ে উঠে ফেলে। ও ফ্যানের তলায় ঠান্ডা করবে। আর ওটা কি হাতে, আবার এটা কি ক্যাটকেও খাওয়াচ্ছ নাকি? যাও। খাওয়া দাওয়া পর্ব শেষ করে আমরা দাওয়াতে সবাই মিলে এখন বসে আছি। বাইরে পড়ছে অবর্ষণীয় বৃষ্টি, এত বৃষ্টি পড়ছে সে আর আমি কি বলবো। তোমরা যখন সাউন্ড মানে অরিজিনাল ক্লিপের সাউন্ড শুনবে তখন তোমরা বুঝতে পারবে, তোমাদের শুনতে একটু কষ্ট হবে, কিন্তু আমি ইচ্ছা করি মানে চাইলেই আমি মিউট করে তোমাদের সাথে গল্প করে পুরো বিষয়টা বুঝিয়ে বলতে পারতাম, কিন্তু আমি চাই অরিজিনাল ক্লিপটা থাকতে, কারণ এটা শুধুমাত্র ভিডিও না, এটা আমার কাছে একটা স্মৃতি। তোমরা সেটা খুব ভালোভাবেই জানো, আমি ভিডিও বানাই সেটা আমার কাছে স্মৃতি হিসেবে অ্যাট ফার্স্ট রেখে দেওয়ার জন্য, পরে অন্য কিছু। এই যে ফ্রেমটা তোমরা এখন দেখছো, আমার মেয়ে এই বাড়িতে পুরো মধ্যমণি হয়ে থাকে, যেটা আমার মেয়ে এবং আমি যখন এখান থেকে চলে যাব দুজনেই খুব মিস করব। দুজনেরই এই জায়গা থেকে অন্য এক জায়গায় পরিবেশে মানিয়ে নিতে বেশ অনেক সময় লাগে। মেয়েটারও আমার যেমন কষ্ট হয়, আমারও ঠিক ততটাই কষ্ট হয়, হয়তো আমার থেকে আমার মেয়ের কষ্টটা একটু বেশিই হয়, কারণ এখানে আমার মেয়ে যতটা ভালোবাসা, আদর, যত্ন, খুনসুটি, এই মাসুদের রাগানো, মামার একটুখানি রাগানো, মানে এই যা সমস্ত কিছু পায়, তো সেগুলো ওই বাড়িতেও একদমই মিস করে, মানে একদমই পায় না। তার হয়তো মানে এখানেও যতটা আদর, যত্ন, ভালোবাসা যতটুকু পায়, তার হয়তো 1% হয়তো ওই বাড়িতে থাকে, মানে যতটুকু হয় আর কি। সেই জন্যই অস্মি এখানেতে এলে জানো তো বাড়ির বাইরে এক পাও রাখে না, 24 ঘন্টা ঘরের মধ্যেই থাকে। ওই হয়তো কেউ একটু নিয়ে বেরোলো, মা হয়তো কোথাও গেল নিয়ে গেল, বা মামার সাথে একটু গেল, মানে সেটা খুবই কম, কিন্তু ম্যাক্সিমাম সময় ও এখানেতেই থাকে, ঘরের মধ্যেই সবার সাথে থাকে। কিন্তু সুলতানপুরে মানে আমার শ্বশুর বাড়িতে অস্মি ঠিক তার বিপরীত, ও একদম ঘরে থাকতে চায় না, সবসময় বাইরে এখান ওখান ঘুরে বেড়ায়, দৌড়ে বেড়ায়, সে তো তোমরা জানোই। মানে এই জিনিসটা যে মানে কী মিস করি আমরা, মানে এখানে এলে বোঝা যায় যে এই মেয়েটাই কিন্তু বাড়িতে থাকতে চায় না, কিন্তু এখানেতে কি সুন্দর আছে। মানুষকে বলছিল দিয়ে দুধ বিস্কুট খাবি,
যা বলবি তো ভিডিও চলছে আমি বলিনি জামা কাপড় বাসি পাল্টিয়ে দাও, দিয়ে বই নিয়ে পড়তে বসবে, পড়াশোনা করবে, পড়াশোনা করে কিছু খেয়ে বেড়াতে যাবে, এসে আবার চান করে আবার পড়তে বসবে। সকালবেলা উঠবে, উঠে বিরাজ করবে, বিরাজ দাঁত আছে কই তোমার দাঁত কই, ওইগুলো ওগুলো পরিষ্কার করবে, করে দুধ খাবে, বিস্কুট খাবে, মাকে বলবে আমাকে চুন আঁচড়ে দাও, মুখ পরিষ্কার করে দাও, দিয়ে পরে কী করছি, দিয়ে জামা পাল্টি দাও, দিয়ে দুধ বিস্কুট খেয়ে পড়াশোনা করবে, পড়তে বসবে, পড়ে উঠে মুড়ি খাবে, মুড়ি টুড়ি খাবে, মায়ের মুড়ি খাবার হয়ে যাবে, মুড়ি খাবে, খেয়ে আচ্ছা ঠিক আছে একবার প্যারি প্যারি করে আসবে, সে যে টাননি ছোটাননি দেবার দেখা করে আসবে, ওরা কেমন আছে কী করছে দেখে এসে চান করে আবার পড়তে বসবে, কারণ তোমাকে পড়াশোনাটা একটু করতে হবে, বুঝলে তো, ডক্টর হতে হবে তোমাকে, হ্যাঁ ডক্টর হতে হবে, অস্মিকা মণ্ডল। আর ননি একদিন সত্যি আমাদের ননি একদিন বড় ডক্টর হবে। ও তখন এই ভিডিওটার কথা মনে করবে, যখন ও কিছু বুঝতো না তখন এইসব বলতো। আর সত্যি যদি ভগবান করুক, সত্যি যদি ও ডাক্তার হয়ে যায়, আজকে আমাদের ছোট ছোট আশা ডক্টর অস্মিকা মণ্ডল।